দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর কলাপাড়ায় রিমালে ক্ষতিগ্রস্ত 52 জনকে ঢেউটিন দেওয়া হয়েছে। এ সময় ক্যান্সারে আক্রান্তদের মাঝে চেক প্রদান করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান। 1400 কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে জামালপুরের সরিষাবাড়িতে। সকালে উপজেলা পরিষদের মাঠে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ। তৃতীয় ও চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ হয়েছে রংপুরে। জেলা শিল্পকলা একাডেমিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সহ রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবলীগের কর্মী সভা ও সদস্য সংগ্রহ হয়েছে মানিকগঞ্জে। দুপুরে দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক কামরুল হাসান লিংকন। এছাড়া যুবলীগের সদস্য ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে রাজবাড়ীতে। বেতন বৈষম্য সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। সকালে পল্লী বিদ্যুৎ 2 কার্যালয়ের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। এছাড়াও কর্মবিরতি পালন করেছে নরসিংদী ও কুড়িগ্রামের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা। বিদ্যুৎ সেবা চালু রেখে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন তারা। সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে আন্দোলন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ছাত্র সমাবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।